আমি রোমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি রান্না করব মিনি মাছ। এই মাছগুলো টমেটো দিয়ে আমি আজ ভুনা করব। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি আধা চামচ আদা বাটা, রসুন বাটা আধা চামচ, জিরা বাটা আধা চামচ, দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, কাঁচামরিচ, দিয়ে দিয়েছি একটি টমেটো ফালি করে। এখন আমি এখানে অ্যাড করে দিব সামান্য একটু পানি, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। তো এরকম মিনি মাছ যদি এভাবে টমেটো দিয়ে ভুনা করে তাহলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমি এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর আমি সবগুলো মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এই মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে এভাবে কষিয়ে নেব। তো এখন আমি মাছগুলোকে এভাবে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখন আমি মাছগুলোকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ এভাবে একটু কষিয়ে নিয়েছি। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে এখন আমি মাছগুলোর মধ্যে এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে আলতো হাতে মাছগুলোকে নেড়েচেড়ে দিব। তো এই মাছগুলো খুবই নরম, যাতে মাছগুলো ভেঙে না যায়, এর জন্য আমি আলতো হাতে মাছগুলোকে নেড়েচেড়ে দিয়েছি। তো এখানে আমি আরও একটু সামান্য পানি অ্যাড করে দিয়েছি। তো এখন আমি সবগুলো মাছ এভাবে ভালো করে একটু নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখন আমি ঢাকনা তুলে আরও একটু নেড়েচেড়ে দিয়েছি। তো এইভাবে এই তরকারিটা রান্না করলে খেতে সত্যি অসাধারণ মজা হয়। তো রান্নাটা কিন্তু আমার প্রায় সম্পূর্ণ শেষ হয়ে আসছে। এখন আমি আরও একটু আলতো হাতে নেড়েচেড়ে এখন আমি পরিবেশন করে নিব। তো এখন আমি মাছটা কিন্তু পরিবেশন করে নিব। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু ভীষণ মজা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল কালারটা। আল্লাহ হাফেজ।